ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কোনো রকমে সাংসারিক কাজবাজ সেরে সোনাইকে খাইয়ে রেডি করিয়ে নিয়ে যেতে হয় স্কুলে। কোনো দিন ব্রেকফাস্ট করার সময় থাকে, কোনো দিন সেটাও হয় না। স্কুলের বাইরে ঠায় দাঁড়িয়ে থেকে ছুটি হয় সেই 12টার সময়। তবে যেদিন বাড়িতে কাজের প্রেশারটা একটু বেশি থাকে সেদিন রেখে চলে আসি। তবে দেখি যে রেখে আসাই খুব একটা লাভজনক কিছুই হয় না। বাড়িতে আসার পর আবার যে সেই আনতে যাওয়ার তাড়াটা থাকে, সেই জন্য বাড়িতে এসে খুব একটা কাজে এগোই না। সেই জন্য এখন আর রেখে চলে আসি না, একবারে নিয়েই আসি। 12টার সময় ছুটি হলে নিয়ে আসতে আসতে 12:30 বেজে যায়। এসেই শুরু হয়ে যায় দুপুরের রান্নাবান্না। সকালে বাসি কাজটা ছাড়া তেমন কোনো অতিরিক্ত কাজ করে বাড়ি থেকে বের হতে পারি না। তোমরা তো বোঝোই, একটা বাচ্চাকে সকালবেলায় খাওয়ানো, রেডি করানো, তার টিফিন রেডি করা, নিজে রেডি হওয়া, নিজে আবার নাকে মুখে কিছু একটা খাওয়া, তারপরে বাড়ি থেকে বেরোনো, সেটা করতে করতেই সময় হয়ে যায়। দুপুরে এসেই একবারে যত যাবতীয় কাজ থাকে সেগুলো সারতে হয়। রান্নাটা তো ঝট করে এসেই বসিয়ে দিই, কারণ খানিক পরে সোনাই আবার খাবে, ওর আবার খাওয়ার টাইম হয়ে যায়। আসার সঙ্গে সঙ্গে তো ওকে ফল খাইয়ে স্নান করিয়ে দিই। স্নান করিয়ে কোনো রকম একটু খেলাধুলা করতে করতে আমার সোনাইয়ের একটা তরকারি আর ভাত হয়ে যায়, ওকে খাইয়ে দিই। তারপরে বাকি রান্নাবান্নাটা সারি। এদিকে রান্নাবান্না করতে করতে জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা সমস্তটাই করে ফেলতে হয়, না হলে ওদিকে আমার স্নান করে পুজো দিয়ে খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়। এতভাবে করেও তারপরেও আমার 4টে 4:30 বেজে যায় খাওয়া দাওয়া করতে করতে। সেই জন্য অত দেরি করে খেয়ে না রাত্রেবেলায় আর ভালো মন্দ তেমন কিছু করতে ইচ্ছে করে না। কিন্তু আজ তার একটু ব্যতিক্রম। আজ দুপুরবেলায় তো রান্না করেছিলাম, তারপরে দেখো আজকে আবার রাত্রেবেলায় করছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজ আবার বাড়িতে বর আছে, সকালটা ছিল না, তার আবার সকালবেলায় ডিউটি ছিল, সে ডিউটি থেকে ফিরেছে বিকালবেলায়। সেই জন্য ভাবলাম অনেক দিন তো বিকালবেলাটাই তেমন কোনো কিছু খাওয়া হয় না, তারপরে বর বাড়িতে থাকে না বলে নিজেও সেই বাসি পান্তা খেয়েই দিন কাটে। সেজন্য ভাবলাম যে আজকে কিছু একটা ভালো মন্দ রান্না করি। আর বাড়িতে দেখছি চিকেন রয়েছে আর বেশ খানিকটা ক্যাপসিকাম রয়েছে, তো ভাবলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাই, যেটা কিন্তু বর খুব একটা ভালোবাসে না। ভাবলাম যে দুপুরবেলায় এসে তো ভাত খেয়েছেই, একটু আধটু যা খাবে তাতেই হয়ে যাবে। আমার কিন্তু এই কম্বিনেশনটা খুব ভালো লাগে। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন হলে আমার খাওয়াটা খুব ভালোভাবে জমে যায়। তোমাদের সঙ্গে এত সমস্ত বকবক করতে করতে প্রথমে তো দেখতেই পেলে আমি সমস্তটাই কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে চিকেনটাও ম্যারিনেট করে নিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি। চিলি চিকেনে কিন্তু বোনলেস চিকেনটাই লাগে। ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে সয়া সস, ভিনিগার, পরিমাণ মতো লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে সাদা তেলে পকোড়ার মতো ভেজে নিতে হবে। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারো, তবে আমি পরে দেবো বলে এর মধ্যে আর দিইনি। এখানে দেখো আমার ম্যারিনেশনটা খুব সুন্দর হয়ে গেছে। একদম অল্প করেই কর্নফ্লাওয়ার দেবে, তাহলে কোটিংটা খুব পাতলা হবে। আমার কিন্তু চিকেন পকোড়াটা দুবারে ভাজতে হবে, কারণ বেশি করেই খানিকটা চিকেন নিয়েছি। সবটা কিন্তু চিলি চিকেন করব না, খানিকটা পকোড়ার মতো খাবে, কারণ আমাদের বাড়িতে দুটো প্রাণী আছে চিকেন প্রেমী। তাদের আবার চিকেন দেখলে কেমন যেন মাথা নষ্ট হয়ে যায়। চিকেন তারা খেতে এতটাই ভালোবাসে। এক তো এই পুচকে ছানাটা আর তার বাবা, আজ আবার তার বাবা ভাগে পায়নি, ছানাটাই সব খেয়ে নিয়েছে। যাই হোক, প্রথমবার যেটা ভাজতে দিয়েছিলাম সেটা তো সে একাই খেয়ে নিল। দ্বিতীয়বারের কটা যতই কান্নাকাটি করুক কাউকে আর দেওয়া যাবে না, না হলে চিলি চিকেনের জায়গায় চিলি ভেজ খেতে হবে। এখানে চিলি চিকেনের জন্য আমি আদা রসুনটা একটু বেটে নিলাম, একটু গ্রেট করে নিলেও হয়, কিন্তু যেহেতু শিলনোড়াটা সামনেই ছিল ভাবলাম গ্রেট করব কি কষ্ট করে, একটু থেতো করেই নিই। সঙ্গে সঙ্গে একটা বাটিতে একটু সস রেডি করে নিচ্ছি। দিয়েছি খানিকটা গ্রিন চিলি সস, খানিকটা সয়া সস, খানিকটা ভিনিগার, খানিকটা রেড চিলি সস আর বেশ খানিকটা কেচাপ। এবার পরিমাণে বেশ খানিকটা জল দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোলা মতো বানিয়ে রাখতে পারো, আর না হলে আলাদা করে শেষে জলের সঙ্গে কর্নফ্লাওয়ার গুলিয়ে একবারে দিয়ে দিতে পারো। আমি কাজের সুবিধার্থে এর মধ্যে একবারে মিশিয়ে রেখে দিলাম, যাতে একবারেই হয়ে যায় কাজটা, না হলে পরে আবার আলাদা করে জলে গোলাতে হবে। একবারে আমি গুলিয়ে ওটা রেডি করে রাখলাম। আর মোটামুটি 5 মিনিটের কাজ। পকোড়াগুলো ভাজা হয়ে গেলে চিলি চিকেন বানানো কিন্তু ভীষণ সোজা, একটু সময় লাগে পকোড়াগুলো ভাজতে, যা সেটুকুই। পকোড়াগুলো ভাজার জন্য তো কড়াইতে বেশি করেই একটু সাদা তেল দিয়েছিলাম। অতটা তেল তো চিলি চিকেন করতে লাগবে না, সেই জন্য খানিকটা তুলে রেখেছি। পরিমাণ মতো একটু রেখে তার মধ্যে সেই গ্রেট করা মানে থেতো করা আদা রসুন বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ওদিকে যতক্ষণে ওটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে ফ্রাইড রাইসটা বসিয়ে দেব, তাহলে দুটোই
সবগুলোই আমার একসঙ্গে হতে থাকবে। ফ্রাইড রাইসের সবজি তো আগেই একরকম সুন্দর করে কেটে নিয়েছি। আগের দিন তো মিক্স ফ্রাইড রাইস করেছিলাম, যার মধ্যে কিন্তু চিকেন, চিংড়ি, ডিম সমস্ত কিছুই দিয়েছিলাম। সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা কিন্তু তোমরা আমার রান্নাবাটি চ্যানেলে পেয়ে যাবে। আজ কিন্তু কিছুই দিচ্ছি না, একদম নর্মালভাবেই বানাচ্ছি। পরিমাণে অর্ধেকটা ঘি আর অর্ধেকটা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সবজিগুলো। তার মধ্যে কিন্তু আগে গোটা গরম মশলা, তেজপাতাটা দিতে হতো, যেটা আমি ভুলে যাওয়ার কারণে পরে দিয়েছি। তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, সবজিটা ভাজতে ভাজতে ওটাও ভাজা হয়ে যাবে। লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সবজিটা ভেজে নেব। আর এদিকে দেখো সবজিটা ভাজতে ভাজতে এখানে মানে চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকামটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। খুব বেশি একদম নরম করে গলিয়ে ফেলবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। ওটা ভাজা হয়ে গেলে তার মধ্যে চিকেন দিয়ে একটু নাড়াচাড়া করেই যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়িয়েই যেতে হবে, থামা যাবে না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে। একদম 2 মিনিটের মধ্যেই বন্ধ করে দিতে হবে গ্যাসটা। ওটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি রান্না করা যাবে না। এদিকে আমার ফ্রাইড রাইসের জন্য সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এটার দেখো কালার আবার চেঞ্জ করা যাবে না, কালারগুলো যেন খুব সুন্দর থাকে, মানে একদম লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে। আর প্রথমেই তো ভাতটা রান্না করার সময় দেখিয়েছি লবণ দিয়ে আমি ভাতটা রান্না করেছিলাম, যাতে ভাতের ভেতর পর্যন্ত একটু লবণটা যায়। আর একটু গোলমরিচ দিয়েছি আর পরিমাণ মতো চিনি। ফ্রাইড রাইসটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য একটু বেশি করেই চিনি দিতে হবে। এদিকে চিলি চিকেনে অনেক রকম সস থাকার জন্য আমি কিন্তু শেষে একটু চিনিও দিয়েছিলাম। এটা কিন্তু দিতেই হবে, না হলে সসের যে টকটক ভাবটা থাকে সেটা ফ্রাইড রাইসের সঙ্গে খুব একটা ভালো লাগবে না। যাই হোক, তোমাদের সঙ্গে আজকের রেসিপিটা শেয়ার করতে করতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে সঙ্গে জানাতে কিন্তু একদমই ভুলবে না আজকের এই দুর্দান্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এত ভালোবেসে এতক্ষণ ধরে রান্না করলাম, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কর্তামশাইকে না দিলে হয় বলো? আগে কর্তামশাইকে দিয়ে তার কাছ থেকে কমপ্লিমেন্টও নিয়ে নিয়েছি, তারপরে ছোট্ট ছানাটাকে খাইয়ে এবার আমার খাওয়ার পালা। তোমরা কে কে আমার মতো এইরকম ফ্রাইড রাইস, চিলি চিকেন খেতে ভালোবাসো সেটাও জানিও।